হে চাঁদ, আমাকে আমার সময়ের বিষয়ে সচেতন করে দিও। তোমাকেই সময়ের খেয়াল রাখতে হবে কিরণমালা। এই পূর্ণিমায় আমি পূর্ণরূপে বিকশিত হয়ে আছি। আস্তে আস্তে এই পূর্ণরূপের ক্ষয় হতে শুরু করবে। আর যেদিন আমি অন্ধকারে বিলীন হয়ে যাব, সেদিন জানবে এক পক্ষকাল সময় ফুরিয়ে গেছে। এই ক্ষয়ের গতি ধীর করা আমার পক্ষে সম্ভব নয়। সময় নিজের নিয়মে বয়ে চলবে কিরণমালা, কিন্তু নিজের কাজ দ্রুততার সাথে শেষ করা তোমার পক্ষে সম্ভব। তাই তোমাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক, আমার সিথির সিঁদুরকে অক্ষয় রাখতে আমার স্বামীকে রক্ষা করা আমার কর্তব্য। আগুন পাখি, চলো, চল নকুল। নকুল ওঠ। চলো আগুন পাখি। কেরণমালার কথা জানার আর অবকাশ পেলুম কোথায় লা? তোকে ওই সরোবরে ডুবতে দেখেই তো আমরা পরে কি মনে করে ছুটে এলুম লা। আর কেরণমালা তো তখনও গুহায় আসেনি লা। এসেই বা কি করবে? কুমারের শীত ঘুম কি ভাঙাতে পারবে লা? শয়তান আয়না, দেখা আমাকে। কিরণমালা কোথায়? নকুল, গুহার সামনে গিয়ে আমি আগে গুহার ভেতরে প্রবেশ করব। তুই বাইরে অপেক্ষা করবি। গুহার ভিতর কোন বিপদ উৎপেতে রয়েছে তা আমি জানি না। তোকে আমি নিয়ে যাব, তবেই তুই প্রবেশ করবি, কেমন? আমি কিছুতেই তোকে একা গুহার মধ্যে যেতে দেব না রে কিরণ। গুহার ভেতরে বিপদ আছে, মায়াপরি বলে দিয়েছে। আর কে জানে ওই হতচ্ছাড়া দঙ্কার গুহার ভেতরে ওত পেতে বসে আছে কিনা। দুদিক থেকে বিপদ এলে তুই সামলাবে কি করে কিরণ? এক পক্ষকালের মধ্যে ওই শনিতমণি উদ্ধার করে আমাকে ফিরে আসতেই হবে, ফিরতেই হবে আমাকে। অত দুশ্চিন্তা করিস না রে কিরণ। তুই ঠিক শনিতমণি উদ্ধার করে কুমারকে বাঁচাতে পারবি। কুমারের শীত ঘুম ভাঙবে। আমি জানতাম কিরণমালা শনিতমণির সন্ধান ঠিক পাবে। কে খুব নিশ্চিন্ত হয়েছিলে না তোমরা? খুব বলছিলে কুমার শীত ঘুমে চলে গেছে, কাল ঘুমে চলে গেছে, কোনোদিনও এ ঘুম ভাঙবে না। দেখো, নিজের চোখে চেয়ে দেখো, কিরণমালা চললো শনিতমণি উদ্ধার করে কুমারের ঘুম ভাঙাতে। মরে যাই, মরে যাই, আমরা এত খবর জানবো কি করে লা? এত জানার দরকারটা কি? কে বলেছিল এখানে আসতে তোমাদের? সে একেবারে উদ্ধার করে দিয়েছে আমাকে। বুঝতে পারছো কি সর্বনাশ হতে চলেছে? কিরণমালা শনিতমণি উদ্ধার করলে আর কি আসে যায়? তুই থামবি আপদ? মূর্খ বিটকেল, অপদার্থ বিটকেল, অকম্মা ঠেকি বিটকেল। কিরণমালা শনিতমণি উদ্ধার করে কুমারের শীত ঘুম ভাঙিয়ে দেবে। আর তারপর সব কটা তোমরা যে দাঁড়িয়ে আছো না, প্রত্যেকটা জরাগ্রস্ত বুড়ো বুড়ি হয়ে থাকবে চিরকাল।
বিটকেলের আবার বিটকেল কান্না। এই ঘাটের মরা দেখি ডঙ্কারের সাথে থেকে থেকে সারাক্ষণ বিয়ে বিয়ে করে চলেছে লা। তোদের শরীরে কি একটুও মায়া দেওয়া নেই প্যাকেটিমা? একটা জোয়ান ছেলে সারা জীবন বিয়ে না করে যাবে? আর একটা বারও যদি বিয়ের কথা বলেছো তাহলে ছড়া মুখে আমি বিচুটি পাতা ডলে দেবো তোমার। ওরে বাবারে, ওরে বাবারে, এই আমি নাক মুললাম, কান মুললাম, আর বিয়ের কথা বলবো না। সবার আগে আমাকে শনিতমণি উদ্ধার করতে হবে যে করেই হোক, তারপর আমি সব কিছুর হিসেব নেব। কেন শনিতমণি আমার হাত ছাড়া হলো, কেন ডঙ্কারের হাতে শনিতমণি গেল আর ও পালিয়ে গেল সেটা নিয়ে, আর কেন কুমার আর রাজা রানীকে একা ফেলে রেখে তোমরা এখানে চলে এলে। ইয়ে বাবা, বলছিলাম কি কটিমা, কেরণমালা যদি সেখানে আগে পৌঁছে যায়। পারবে না। ঘটি, সে গুহা অনেক দূরের পথ। আমরা কি হিরণমালার আগে পৌঁছতে পারবো? আর গুহায় পৌঁছানোর আগে আমাদের এইটের বাকি অর্ধেক অংশ খুঁজে বার করতে হবে। না হলে সেই গুহা আমরা কোনোদিনও খুঁজে পাবো না। ঠিক, চলো তবে ওই সিংহমুখের বাঘি অর্ধেক অংশ আমরা খুঁজে বার করি। কোথায় 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 পাবো আমি ওই সিংহমুখের অর্ধেক অংশটা? আর শিরদে চলো তবে আর শিরহাদে। কি হলো লা? আমার বিয়ে হবে না। আজ তো শেষ করে ফেলবো লা। কোথায় পাবো সেই সিংহমুখী গুহা? মায়াপুরীর কথা মতো তো এমন কোনো গুহাই দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু বালির পাহাড়। কোথায় খুঁজে পাবো সেই গুহা? এখানে আমি কোথায় খুঁজে পাবো সেই গুহা?